ইফতারের জন্য এত ভাজাভুজি, তাও নাকি আবার এই ছোট্ট মিনি কুকারে। সব প্রিপারেশন তো আসলে করে নিয়েছিলাম। তারপর হঠাৎ করে গ্যাসটা অন করতে যেয়ে দেখি সিলিন্ডার গ্যাস তো একদমই শেষ হয়ে গেছে। তো ইনস্ট্যান্ট ইফতারের আগ মুহূর্তে আর কি করা, চিন্তা করলাম আমার এই ছোট্ট মিনি কুকারটাতে আজকে ইফতারের সব ভাজাভুজির কাজটা না হয় করেই ফেলি। কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আমার এই ছোট্ট মিনি কুকারে আমি কিন্তু সংসারের অনেক রান্নাবান্নার কাজ কিন্তু করে থাকি, তবে অনেকের অনেক ধরনের অবজেকশন আছে। তো সবকিছু মিলিয়ে আজকেই তো ইফতারি প্রিপারেশন তোমাদের জন্য একে একে কিন্তু আমি বেগুনি, আলুর চপ, দেন হচ্ছে পেঁয়াজু সব কিছু ভেজে নিলাম। আর সবার আগে কিন্তু আমি তেলটাকে একদম পুরোপুরিভাবে গরম করে নিয়েছি। আর এই যে স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছ, সবগুলো ভাজাভুজির কাজ আমি কিন্তু ছোট্ট ওই মিনি কুকারটাতে করে ফেলেছি। আসলে একটুখানি ধৈর্য নিয়ে আর একটুখানি সময় নিয়ে কাজ করলে কিন্তু এই মিনি কুকারটাতে আসলে অনেক কিছু করে খাওয়া একদমই পসিবল। যাই হোক, আল্লাহ একদম বিশাল বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। আমার ঘরে যখন আসলে ছোট ছোট বাচ্চা কাচ্চা ইফতারের আগ মুহূর্তে ওরা কিন্তু সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। তো সেই মুহূর্তে আসলে গ্যাসের সিলিন্ডার আনা, তারপর হচ্ছে সেখানে ভেজে ইফতার করা একটু সময় সাপেক্ষ ছিল। আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট মিনি কুকারটা আজ ঘরে ছিল বলে এত বড় বিপদ থেকে আমি বেঁচে গেলাম। আর হ্যাঁ, এই ছোট্ট মিনি কুকারটা কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ইনবক্সে কিন্তু নক করতে পারো।